মুর্শিদাবাদ এটা বিস্তার মানে পপুলেটেড জেলা। সত্যি এটা মানুষের অনেক দিনের প্রত্যাশা ছিল যে জেলায় একটা পূর্ণ সময়ের একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। একটা বিরাট প্রত্যাশার মধ্যে দিয়ে কোথাও হয়তো কোনোভাবে আন্দোলনের মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠে 2021-এর সেশনে সেই বিশ্ববিদ্যালয় 15টি ডিপার্টমেন্ট বিভাগ নিয়ে তার একাডেমিক জার্নি বা তার পথ চলা শুরু করে। তার মধ্যে অ্যারাবিক ভাষা সাহিত্য সেও একটা বিভাগ, ফুল বিভাগ পাই। কিন্তু অসুবিধাটা কোথায় যে আজকে সে বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক জার্নিতে তার পথ চলতে গিয়ে আজকে কোথাও না কোথাও পূর্ণ সময়ের অধ্যাপকের অভাব বলে আজকে অ্যারাবিক ডিপার্টমেন্ট কোথাও একটা অসুবিধার মধ্যে বা অসুবিধা ফেস করছে। এই নিয়ে আমরা হয়তো অনেকটাই খুব এর মধ্যে আছি। তবে আশা করছি নিশ্চয়ই এটা দ্রুত একটা সরকার পক্ষ নিশ্চয়ই ভাবছে বা একজন পূর্ণ সময়ের ভাইস চ্যান্সেলর আমরা পেয়েছি বা ইউনিভার্সিটি পেয়েছে। সামনের দিনে নিশ্চয়ই ভাবা হচ্ছে যে যাতে করে পূর্ণ সময়ের অধ্যাপক সেখানে নিয়োজিত হয়, নিয়োগ হয় এবং ডিপার্টমেন্ট খুব সুষ্ঠু হয়ে চলে। আন্তর্জাতিক স্বীকৃত ভাষা আরবি। আজকে বাণিজ্যিকরণ যদি আমরা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা আরবি ভাষাকে শেখায়, তাহলে বিদেশিদের একটা কর্মসংস্থান সিস্টেম নিশ্চয়ই যে কোনো ভাষাকে ইউনেস্কো একটা তার এতে স্বীকৃতি দিয়ে থাকে। অ্যারাবিককেও 1973 সালের রেজলিউশনে অ্যারাবিককে একটা ডে দেওয়া হয়েছে, সেটা 18ই ডিসেম্বর, ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে, আরবি বিশ্ব ভাষা দিবস। সেখানে আরবির নিশ্চয়ই একটা ভাষা সাহিত্যের জায়গা থেকে তার একটা কমার্শিয়ালাইজেশন আছে, তার একটা বিশ্বায়ন আছে। আজকে গ্লোবাল মার্কেটে বা যেটাকে আরবিকের ভাষায় আউলামা বলা হয়, আউলামা, এই গ্লোবাল মার্কেটে তার একটা যে জায়গা সে করে নিয়েছে, সেই জায়গা নিশ্চয়ই মানে খুব খ্যাতিসম্পন্ন জায়গা। যে ধরনের কমার্শিয়ালাইজেশন এই সেন্সে যে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে এই ভাষা শেখার সাথে সাথে তার জব অপরচুনিটি, সে সুবিধাগুলো সেখানে গিয়ে তার জব নিশ্চিত করা বা চাকরি নিশ্চিত করা, এই নিয়ে একটা বিরাট একটা চলছে এই ভাষাকে নিয়ে। গতকালকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। এই সময় এই বিষয়ে কী বলবো? নিশ্চয়ই মাতৃভাষা বলতে আমাদের বাংলা মাতৃভাষা, তার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা এমন একটা পরিস্থিতিতে যাচ্ছি যে সত্যি মানে কোথাও না কোথাও আমরা মাতৃভাষাকে কোথাও পিছনে ফেলে একটা মনে হচ্ছে ফেলে দিচ্ছি। কেননা আমরা বাংলা ভাষাকে কোথাও ওভারলুক করে গিয়ে, মাতৃভাষাকে ওভারলুক করে গিয়ে নিজের বাচ্চারাকে, ছেলেমেয়েরাকে ইংলিশের দিকে ধাবিত করছি বা হয়তো অন্য কোনো বিদেশি ভাষার দিকে ধাবিত করছি। কিন্তু এটা কোনোদিনই ভুলে গেলে চলবে না যে মাতৃভাষাই থাকবে। আমার আপনার সবারই যে ভাষা মাতৃভাষা, সে মাতৃভাষা থাকবে। তবে বিদেশি ভাষা শিখতে হবে, বিদেশি ভাষার গুরুত্বটা বিদেশি ভাষার গুরুত্ব অন্য জায়গায়, এবং মাতৃভাষার গুরুত্ব চিরস্তর থাকবে, চিরদিন থাকবে। আপনি বলছিলেন যে ওয়ার্কশপের বিশেষ প্রয়োজন মনে করছেন, সেটা কিভাবে? হ্যাঁ নিশ্চয়ই, কারণ ভাষাকে যখন একটা বিদেশি ভাষা, সে বা একটা লোকাল ভাষা হতে পারে, মাতৃভাষা হতে পারে, একটা ভাষাকে যখন আপনি যখন একটা ভাষাকে ভাষার মতো নেব এবং ভাষাকে ওরিয়েন্টেশন হিসেবে দেখব যে না এই ভাষাটা আপনাকে শিখতে হবে বা ভাষার মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করব, তখন সে ভাষাকে বিস্তার করার জন্য, সে ভাষার সঠিক তাৎপর্য ব্যাখ্যা করার জন্য বিভিন্ন কর্মশালা, বিভিন্ন ওয়ার্কশপের প্রয়োজনীয়তা আছে, এটা আমি মনে করি। আমি অধ্যাপক ডাক্তার শাহিদুর রহমান, বিভাগীয় প্রধান, অ্যারাবিক লালগোলা কলেজ।